নাম্বার 25 বলছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে 3 কস থিটা ইন্টু সাইন থিটা এর মান দেওয়া আছে। সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। আমরা যদি এটার স্কোয়ার করি তাহলে 1-এরও স্কোয়ার করা লাগে, তাহলে হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2ab, এ মানে সাইন থিটা, বি মানে কস থিটা সমান হয় 1। এখন এই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার পাশাপাশি কেন লিখলাম? এটা তো হওয়া উচিত সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab প্লাস কস স্কোয়ার থিটা। এটা পাশাপাশি লেখার কারণে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার একটা সূত্র আছে, এইটা সমান 1 হয়। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা এইটার পরিবর্তে 1 বসাতে পারি, এ জায়গায় হয় 2 সাইন থিটা কস থিটা সমান 1। এই 1 ডান পাশে গেলে কি হয়? 0 হয়ে যায়। তাহলে 2 cos থিটা এটা সমান লেখা যায় 0। তাহলে এই 2 আছে গুণাকারে, এটা এই পাশে দিলে হয় ভাগাকারে। তাহলে সাইন থিটা cos থিটা সমান পেলাম, তাহলে 0-কে 2 দ্বারা ভাগ করলে 0। আবার এই সাইন থিটা cos থিটা মান চেয়েছে কি 3 সাইন থিটা cos থিটা। এখন এটার সাথে যদি 3 গুণ করি, মানে এই 3 সাইন থিটা cos থিটা, তাহলে কি হয়? 0-র সাথে 3 গুণ হয়, তাহলে তো 0ই হয়। তাহলে অ্যান্সার হয় কি 0। তাহলে 0 আছে খ নাম্বারে। এখানে অনেকগুলো লাইন স্কিপ করা যায়, এতটুকু লেখার পরে অ্যান্সার বের করে নিয়ে আসতে হবে যে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1। তাহলে এই 1-কে যদি আমরা ডান পাশে দিই তাহলে এই 1-এর সাথে বিয়োগ হয়ে কি 0 হয়ে যায়। এখন আবার এই 2-কে যদি আমরা এটার সাপেক্ষে মানে সাইন থিটা কস থিটার সাথে গুণ আকারে আছে, তাহলে 0-র সাথে যে ভাগাকারে হয়, ভাগাকারে গেলে 0 হয়ে যায়। এখন অ্যান্সার চেয়েছে 3 সাইন থিটা কস থিটা, তার মানে সাইন থিটা কস থিটার মান পেলাম 0। এখন সাইন থিটা কস থিটার সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 0-র সাথে আবার 3 গুণ হবে, তাহলে 0-র সাথে 3 গুণ হলে তো 0ই হয়। তাহলে অ্যান্সার হয় আমাদের খ নাম্বার।